আসসালামু আলাইকুম। আজকে করে দেখানোর চেষ্টা করব পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে তেহারি রেসিপি, যেটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন। তেহারির জন্য এখানে কিছু মশলা নিয়েছি, 10-12টার মতো সাদা এলাচ, কয়েকটা দারুচিনি আর জয়ফল জয়ত্রী গুঁড়ো আগেই ছিল, আর সাদা এলাচ দারুচিনিটা গুঁড়ো করে নিব। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণেই দিবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। আপনারা বলতে পারেন রসুন বাটাটা এই কালার কেন? মশলাগুলো যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক একই ব্লেন্ডারে আমি রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য কালারটা চেঞ্জ হয়েছে। আর দিয়েছি আদা বাটা 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো ছোট ছোট করে পিস করে কেটেছি, তেহারিতে যেরকম দেয়। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিলের মতো টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসতে পানি আসা পর্যন্ত। মাংসতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই আমি মাংসটা সেদ্ধ করে নিব। আপনাদের প্রয়োজন হলে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিতে আমি মাংসটা সেদ্ধ করে নিব। চুলার জাল একদম লোতে করে দিব। চেষ্টা করবেন মাংসটা একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটাও মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে। দেখুন এখন নামিয়ে নিয়ে যতটা সম্ভব তেলটা আমি একটু ঢেলে নিব। তেল ঝরিয়ে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন মাংস থেকে যে তেলটা বের হয়েছিল সেই তেলে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা আগে চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা আমি একটু ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। এই তেহারিতে আমি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এমনকি ধনিয়া গুঁড়ো ব্যবহার করব না। এখন আমার চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন 3 কাপ চাল নিয়েছি 4 কাপে মেপে। এখন আমি 6 কাপ পানি দিচ্ছি। আমি 6 কাপের বদলে 5 কাপ পানি দিয়েছি, 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও মিশিয়ে দিতে পারেন। এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। আমি ফালি করে দেইনি, আস্তই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বলক চলে আসলে দিয়ে দিব উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দমে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমি ঢাকনা যে ফুটোটা ছিল ওইটা বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার তেহারিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পেরেছেন। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে তেহারিটা রান্না করে ফেললাম পুরান ঢাকার স্টাইলে। আপনারা এইভাবে যারা একবারও তৈরি করে দেখেননি, একবার হলেও তৈরি করে দেখবেন। একদম সেই পুরান ঢাকার তেহারিটার স্বাদ পাবেন, স্বাদে কোনো গড়বড় হবে না। এতটা টেস্টি হয়েছে তেহারিটা, খেতে ভীষণ মজার লেগেছে। আমার মনে হচ্ছে তেহারির যে মশলা আছে সেইটা ছাড়া এইভাবে একবার তেহারি রান্না করে দেখবেন, এতটা মজার হয়েছে। পারফেক্ট একদম হয়েছে একটা তেহারি রেসিপি। বাসার প্রত্যেকটা লোকে এই তেহারিটা খুব পছন্দ করেছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।